মাছটা একটু ধুয়ে পুছে পরিষ্কার করে নিই। এই চিংড়িটা খুব ছোটো, মানে অনেক ঝামেলা এই চিংড়িটা ধোয়া পোছা করতে। আর একটু মিডিয়াম যেটা থাকে ওটা ভালো, কেটে পরিষ্কার করে দেয়। এটাও কিন্তু খুব ভালো লাগে, এটা টমেটো দিয়ে সর্ষে দিয়ে কিন্তু পুটপুটি খুব সুন্দর হয়। তো চলো আমি এটাকে পরিষ্কার করে নিই, ঠিক আছে? তো দেখো আমার এখানে মাছ পরিষ্কার পুরো কমপ্লিট। এখানে মুড়োগুলো বাদ দিয়ে দিচ্ছি সব মাছের। কতটা বাদ যায় এই ছোটো মাছগুলো আনলে, দেখো এগুলো সব মুড়ো, এগুলো তো ফেলে দিতে হবে, এগুলো তো আর খাওয়া যাবে না। অনেকেই দেখেছি আমি ইউটিউবে যে এগুলো কিছু একটা রেসিপি বানিয়ে খায়, কিন্তু আমাদের কেউ খাবে না এগুলো, বলবে এগুলো কেউ খায় নাকি। তো চলো এখানে মাছগুলো ভেজে নিই। তো দেখো আমার এখানে লাউ সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4টে। এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট, এদিকে লাউ দিয়ে দিলাম আমি। তো দেখো এখানে আমি নুন দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, নাড়াচাড়ার পর তো আমার নাড়াচাড়া হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দেবো, হালকা আছে দিয়ে দেবো গ্যাস। তো চলো আর একটু পরে আবার আসছি। তো দেখো আমার লাউ হয়ে গেছে, কেমন আবছা আবছা দেখাচ্ছে, আসলে ভাপ উঠছে তো তাই। দেখো এই যে